আজকে হচ্ছে 10 তারিখ, 10ই মে। আমরা কালকেই 25শে বৈশাখে চলে এসেছি শান্তিনিকেতনে। এই শান্তিনিকেতনে 25শে বৈশাখ কালকে আমরা সারাদিন ছিলাম, একটু ঘুরেছি। আর ওই দূরে আমাদের গাড়ি রাখা আছে। অনেক বড় জায়গা নিয়ে হচ্ছে এই ভারত সেবাশ্রম, দেখতে পাচ্ছ। ওই ধর্মশালা যেইখানে লেখা আছে সেইখানে 119 নম্বর রুমে আমরা আছি। খুব ভালো জায়গা, অনেক বড় মাঠ, দেখো তোমরা। অনেক ঘর আছে, থাকার জন্য অনেক ঘর আছে। আমরা নন এসি একটা রুম নিয়েছি, সেটার ভাড়া হচ্ছে 900 টাকা। কালকে সারাদিন ছিলাম। সন্ধ্যাবেলাতে এখানে সন্ধ্যা আরতি হয়েছে, সেই পুজো দেখেছি। সেই ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব। দূরে আমাদের গাড়ি রাখা আছে, আম গাছ, অনেক এঁচড় গাছ, একদম অনেক এঁচড় ধরেছে গাছে, আম ভর্তি। ওই যে সবাই মিলে যাচ্ছি জলখাবার খেতে। এখানে ছাত্রাবাসও আছে, সব ছেলেমেয়েরা থেকে এইখানে পড়াশুনো করে। আর ওই দূরে দেখতে পাচ্ছ ITI কলেজ, ওইখানেও সবাই থাকে। এখন গরমের ছুটি তো সব ছেলেরা বাড়ি চলে গেছে। ওই দূরের বাড়িটাতে আমরা খেতে যাব। 3বার ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে। সকালবেলায় জলখাবার, দুপুরবেলায় ভাত, আর রাত্রিবেলায় খাবার। দুপুরবেলায় আর রাত্রিবেলায় 70 টাকা করে এক একজনের পড়ছে। আর সকালে জলখাবার হচ্ছে 50 টাকা। জানি না, কালকে যখন আমরা চলে এসেছি তখন ওই সকালবেলায় জলখাবার আর খাইনি, দুপুরে ভাত খেয়েছি। খুব সুন্দর রান্না। এই যাচ্ছি এবারে জলখাবারের কুপন কাটতে। দেখো সামনেই দেখো মন্দিরটা, এটা হচ্ছে ছাত্রাবাস। অনেক ফুলের গাছ আছে, খুব সুন্দর সুন্দর ফুল। অনেক ফুল। ওই দূরে গোশালা আছে। খুব সুন্দর ফুল। এইটা হচ্ছে অফিস, এইখান থেকে খাবার সব কুপনগুলো নিতে হয়। এখন বাজছে 8টা 10। এইখান থেকে আমরা খাবার কুপন কাটবো। আমার বললো ওই ছেলেটার বয়স আর 30 বছর। সত্যি হয়তো বলতে পারছি, যেমন বলো তোর বয়স 30। এটা হচ্ছে মন্দির। অবশ্যই আপনারা এখানে থাকেন। এটা সর্বদেব দেবীর মন্দির। এটা হচ্ছে শ্রী শ্রী গুরু মন্দির। এটা হচ্ছে শিব মন্দির।
এইখানে সব ছাত্ররা পড়াশুনো করছে। এটা বড় একটা খেলার মাঠ। তাহলে যাই এবারে জলখাবার খেতে। সকালবেলায় জলখাবারের কুপন কাটা হয়ে গেছে, এক একজনের 30 টাকা করে। আমরা 4 জন আছি, 120 টাকা। এই যে এখানে যাচ্ছে একটু হাতটা ধুয়ে নিতে, তারপরে ভেতরে যাব। নাও, হাতটা ধুয়ে নাও। এই খাবার জায়গাটা পুরোটাই এসি। ভেতরে যাচ্ছি। এটা হচ্ছে খাবার জায়গা, খাবার খাবার। সবাই বসে জলখাবার খাচ্ছে, অনেক বড় জায়গাটা। দেখি আর কি সকালবেলা কি জলখাবার দেয়। অনেক বড়, একসাথে অনেক লোক বসতে পারে। আমাদেরকে থালা দিয়ে দিয়েছে, সাদা থালায় আমরা খাবো মুড়ি। আজকে ব্রেকফাস্টে কি আছে দেখি আজকে ব্রেকফাস্টে কি আছে। এই যে আজকে জলখাবারে দাদা নিয়ে চলে এসেছে। আজকে হচ্ছে মুড়ি। দাদা একটু বেশি করে মুড়ি দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, না এই বাচ্চাটাকে একটু দিয়ে দাও। মুড়ি দিয়ে দিয়েছে। দেখি মুড়ির সাথে কি আছে। দেখি এই দাদা কি নিয়ে এসছে। এই যে এই দাদা খুব ভালো। এই তো মুড়ির সাথে চলে এসেছে ঘুগনি। এই যে মুড়ি ঘুগনি চলে এসেছে। দাদা আমাকে ওইখানে একটু দিয়ে দাও, দিয়ে দাও। ঠিক আছে, এই যে খাওয়া শুরু করে দিয়েছে। খাই। এই যে বোঁদে চলে এসেছে। সাদা বোঁদে খাওয়া হয়ে গেছে, এবার চা খেতে যাবো। তো এঁচড় ঝুলছে, দেখো অনেক এঁচড় ধরে আছে। এবারে আমরা যাচ্ছি গোশালার দিকে, একটু দূরে। এখানে খুব ভালো ঘি পাওয়া যায়, একদম খাঁটি ঘি। জানি না কত টাকা কেজি, যাওয়ার সময় ভাবছি একটু ঘি নিয়ে যাব। খুব রোদ্দুর, হেঁটে হেঁটে যাচ্ছি।
এইগুলো কি? সব লোক আছে, সব রুম। এগুলো কি দেওয়া আছে? এগুলো ধান শুকোতে দিয়েছে। ও এই দেখো, এখানে সব ধান শুকোতে দিয়েছে। পাদি ওনারা যায় এদিক দিয়ে যাবে মারাচ্ছি, ধান ঝাড়ছে। ওই দেখ ওরা ধান ঝেড়ে ফেলে। হ্যাঁ না না, ওইদিকে আছে তো মনে হচ্ছে। উরি বাবা, এইদিকে বাবু, এই দেখো মা, মা গরুটাকে দেখো। উরি বাবা, কি সুন্দর দেখতে। উরি বাবা, এটা ষাঁড় গরু। এটা ষাঁড়? বাবারে কি বড় গো। উরি বাবা, বাবারে অত গরু কি বড় ষাঁড়। আসো হ্যাঁ হ্যাঁ, এসো এই দিক থেকে। বিরাট বড়, বিরাট বড়। ও চলো, এই যে গোমাতা মন্দির, ভারত সেবাশ্রম সংঘ গোমাতা মন্দির। ওই দেখো, ওইতে করে দুধ দই মেশিন আছে। দেখি, দেখাও একবার কোনটা। ওইদিকে এসো, বাইরে থাকতে চলে যাও। যাবো? অনেক গরু রাখা আছে। কালকে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করেছিলাম, তখন 1 গ্লাস করে একদম গরুর দুধ দিয়েছিল, খাঁটি গরুর দুধ একদম, খুব সুন্দর খেতে। যে গরুরা সব খাচ্ছে। অনেক গরু আছে। কোন মেশিনটা দিয়ে বললে এ করে? ও এই মেশিনটা দিয়ে কি করো দাদা? হ্যাঁ, ও গরুর দুধ দয় এই মেশিনটা দিয়ে। ও বাহ, কি সুন্দর। হ্যাঁ, আমরা কলকাতা থেকে এসেছি, শ্রীরামপুর, হুগলি জেলা। হ্যাঁ হ্যাঁ, হুগলি, ওইখান থেকে কালকেই এসেছি। খুব ভালো, অনেক গরু আছে। অনেক আছে না? তাও কতগুলো আছে? হ্যাঁ, 200 গরু আছে। ও বাবা, অনেক গরু। এখানে সব দিদিরা পরিষ্কার করছে। ওই দূরেও অনেক গরু আছে। সব গরুগুলো মাঠে ছেড়ে দিয়েছে, সব চড়তে গেছে, ওই জন্য ঘরগুলো একটু ফাঁকা ফাঁকা। এখানে গোবর গ্যাস তৈরি হয়, এই যে গোবর বায়োগ্যাস। আমরা এখন ঘুরতে ঘুরতে অন্যদিকে যাচ্ছি। এটা কিভাবে চলে রে? চলার মতোই চলে। করে চলে, দেখি এটা কি চলবে। এই যে এটা হচ্ছে গোবর বায়োগ্যাস। যাই এবার ওই দিকটা, চলো যাই। মা এই দেখো, যেদিন যাব, যখন যাব তার আগের দিন দেখি ওই দিকটাতে কি আছে। কোনখানে? ও এখানে সব ছোট গরু মতন, চাবড়ার মতো দেখতে অনেকটা।
চ দেখি যাই, ওই তো কত গরু। চ দেখি। অনেক গরু আছে, 200টা গরু আছে বলছে। হ্যাঁ, ছাওয়ার মধ্যে। রান্নাগুলো ঘুটে দিয়ে করছে, এত ঘুটে কি ওই দেখো কি হবে? অনেক গরু, ভেতরে সব বিকালে চলছে। আসবে, এখানে গরুগুলো যখন খেতে দেবে তখন আসবে, হ্যাঁ। দেখতে ভালো লাগে। এইখান দিয়েই আমরা চলে যাবো আর কি, হ্যাঁ। আমাদের ঘর। ওটা গম গাছ জানিস? কোনটা? ওইটা ওই যে ওইদিকে লম্বা লম্বা এরা, ওটা ও গম গাছ। আচ্ছা। গরু চড়বে বলে কি সুন্দর গাছ করে রেখেছে। হুম। এগুলো সোনাঝুরি গাছ বোধহয়। না, এগুলো ইউক্যালিপটাস গাছ না, ইউক্যালিপটাস। এই যে রান্না হয়, সেই রান্নার কত জিনিসপত্র দেখুন, এইখানে সব রাখা আছে। খুব ভালো ব্যবস্থা। এইখানেই চাষ হয়, সেই সব জিনিস দিয়েই রান্না করা হয়। এইখানে সব রান্না করা হয়। এই যে মারা চলে যাচ্ছে ওইখানে চা চা খাবার জন্য। এই যে দেখি চা পাওয়া যায় কিনা, অনেকটা দেরি হয়ে গেছে। এই তো আছে চা। এই যে চা পাওয়া গেছে। উনুনে রান্না হচ্ছে জানিস? দাঁড়া দাঁড়া, মা নাও। লিখা যতটা আছে। থাকবে সব খেয়ে নেবো। ও এইখানেই তো সব রান্না করা হচ্ছে, দাদারা সব রান্না করছে। এই যে অনেক বড় রান্নার জায়গা। এই যে এইখানে ঢেঁড়স ভাজা হয়ে গেছে, দাদা এখানে তরকারি করছে। এই যে এই দাদা রান্না করছে। কিসের তরকারি হচ্ছে দাদা আজকে? মুগ ডাল দিয়ে, আলু দিয়ে, লাউ দিয়ে একটা তরকারি হচ্ছে। আচ্ছা বড়ি টড়ি দিয়ে হবে। আচ্ছা আচ্ছা, বাহ। এখানে ভাত হচ্ছে। এখানে খাওয়া দাওয়া খুবই ভালো, খুব ভালো স্বাদ খাওয়া দাওয়ার। অনেক বড় বড় সব কড়া রাখা আছে। ঠিক আছে, যাই চাটা খেয়ে নিই। অনেক আনাজের বড় একটা বাগান আছে। এই দেখো পুকুরও আছে। সব এইগুলো হচ্ছে লাউ শাক। আর এইখানে দেখো কত বরবটি ধরেছে, অনেক বরবটি ধরেছে। দেখো দেখো এই গাছটায় কত বরবটি, অনেক বরবটি। এটা হচ্ছে বরবটির বাগান। কোথায়? ওইটা ঢেঁড়স গাছ, ওই যে হলুদ গাছ। একটা পুকুর করে রেখেছে, জলের অভাব হবে না। না, এখানে জল পড়ছে। আরে আরে বেগুন ধরেছে, দেখি 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 দেখি, দেখি। যাও যাও দেখো, সাদা বেগুন আর বাহ আমরা খেতে ঢুকো না। কি সুন্দর বেগুন, বাহ কি সুন্দর বড় একটা বেগুন। কিছু মনে করবেন না দাদা, আমি বেগুনটা তুলে ফেললাম। দাদা অনেক বেগুন, মানাও বেগুন চুরি করছি। মানাও বেগুন বানাও, বেগুন ভাজা করে খাবো শ্রীরামপুরে। আর এই যে কত ঢেঁড়স ধরেছে দেখো। আর আমরা পুঁই শাকগুলো দেখো কি অপূর্ব। ঠিক আছে, কালকে যাওয়ার সময় 4টি ঢেঁড়স তুলে নিয়ে যাব।
সাবড়া ঘরে কোনো আনাজপত্র নেই, এই ঢেঁড়স আর বেগুন ভাজা দিয়ে কালকে ভাত খাবো ঘরে খাবে গিয়ে। না কি আছে? তো ওটা আমার ব্লগে বলতে হয়। হ্যাঁ এমন করছে সাবড়া। মা পুঁই শাক গুলো দেখো, দেখে মনে হয় একটুখানি যেরকম পুঁই শাকের দেখি। তরকারি হয় আমাদের বাড়িতে। দেখি। কি অপূর্ব দেখতে পাবে ভিডিওটা। ও এই যে এগুলো সব পুঁই শাক। আর এগুলো লাল শাক নাকি? আমার একটু একটু লাল শাকও হয়ে গেছে। হ্যাঁ লাল শাক হয়েছে। আর এই বাগানটায় লোকগুলো সকাল থেকে কি চকর মতন করে খাচ্ছিল একবার দেখি। চলো এবারে যাব ফলের বাগানে, চলো দেখি যাই। করবে সাবড়া এখন আমাদের এখান থেকে পকেটে দিয়ে দিই। জাম ছেলেরও এখানে ওরে তাড়াতাড়ি ছেড়ে। দেখা জাম দাও। খুব নিজের চালাক বল। আস্তে করে, অত চেঁচামেচি করিস না।